গুড মর্নিং বন্ধুরা। আজ আমি তোমাদের জন্য 2024 সালে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন হিসাবে খুব অল্প কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আশা করি এই প্রশ্নগুলো তোমরা আগে থেকেই মুখস্থ করে রেখে দিয়েছো, যেগুলো তোমরা তোমাদের পরীক্ষাতে লিখে দেবে। তো বন্ধুরা, চলো ভিডিওটি বেশি বড় না করে আমি তোমাদের সরাসরি সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে নিয়ে চলে যাই, যে প্রশ্নগুলো তোমাদের এবছর 2024 সালের মাধ্যমিকে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো খাতাতে দেখতে পাবে। তো বন্ধুরা, প্রথমেই আমি তোমাদের কাছে প্রশ্নের মান 4 নম্বর নিয়ে আলোচনা করব, যেখানে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে সর্বোচ্চ 4টি করে প্রশ্ন দিয়েছি তোমাদেরকে, অর্থাৎ 8টি অধ্যায় থেকে প্রশ্ন তোমাদের 4 নম্বরে করে যে সমস্ত প্রশ্নগুলো আসবে বলে গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের এখানে তুলে ধরেছি। দেখো, প্রশ্নের মান 4 হিসাবে প্রথম অধ্যায় যেটা আছে তোমাদের, সেই অধ্যায়টি হচ্ছে ইতিহাসের ধারণা। এখান থেকে তোমাদের জন্য যে 4টি প্রশ্ন আমি দিয়েছি, তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্র সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঙ্গে আরও যে 2 নম্বরে প্রশ্নটি দিয়েছি, সেই প্রশ্নটি হচ্ছে আধুনিক সমাজে ইতিহাসের নব দিগন্তরূপে নারী সমাজের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্নটি হলো বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর কেন ইতিহাসের উপাদান রূপে গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্নটি আছে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। দেখো বন্ধুরা, দ্বিতীয় অধ্যায় আছে তোমাদের যে অধ্যায়টি, তা হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি, সেই প্রশ্নগুলি হলো সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি তোমাদের সামনে দিয়েছি, তা হলো বঙ্গীয় নবজাগরণের ইতিহাসে নববঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে বামাবদিনী পত্রিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো বন্ধুরা, এই দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে সবথেকে ইতিহাসের মধ্যে বড় অধ্যায়, তাই এই অধ্যায় থেকে 4টে নয়, আমি মোট 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। এই 6টি প্রশ্নে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন আছে জাতীয়তাবাদ বিকাশে নীলদর্পণ নাটকটির ভূমিকা আলোচনা করো। তোমাদের ইতিহাস সিলেবাসের 3য় অধ্যায় আছে প্রতিরোধ ও বিদ্রোহ। এই প্রতিরোধ ও বিদ্রোহ থেকে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে দিয়েছি, তা হলো সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই 1 এবং 2 এই প্রশ্ন দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, এই প্রশ্ন দুটো কিন্তু তোমরা আরও ভালো করে নিও। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন ও সেই বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া সম্পর্কে লেখো। এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন দেওয়া আছে বারাসাত বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। তো 3য় অধ্যায় থেকে বন্ধুরা এই 4টি প্রশ্নই আমি তোমাদের জন্য গুরুত্ব বলে মনে করেছি, তাই আমি এই 4টি প্রশ্নই কিন্তু তোমাদের দিয়েছি, তাই তোমরা প্রশ্নগুলোকে দেখে নিও। 4র্থ অধ্যায় আছে তোমাদের সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে আমি প্রথম প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। 2য় প্রশ্ন হিসেবে আছে ভারত সভার প্রতিষ্ঠা ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল। এবং 4 নম্বর প্রশ্ন আছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করা হয়। এরপরে 5 নম্বরের যে অধ্যায় আছে, অধ্যায়টি হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। তো বন্ধুরা, আমি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে বলবো যে তোমরা যারা জীবনের প্রথম বড় পরীক্ষায় দিতে যাচ্ছ, তারা অবশ্যই এই ইতিহাসের প্রশ্নগুলো আমি যে কটা প্রশ্ন দিয়েছি অবশ্যই ভালোভাবে পড়ে যেও। এবং পরীক্ষাতে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 100% এই প্রশ্নগুলি কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্নতে দেখতে পাবে। এবং এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও, তবেই কিন্তু তোমরা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতে পারবে ওখানে। তাই তোমাদের বলবো এই সাজেশানটি ভালো করে দেখে যেও, যাতে করে পরীক্ষাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা দেখো, পরে বিকল্প চিন্তা উদ্যোগ এই 5ম অধ্যায় থেকে তোমাদের জন্য যে প্রশ্ন দিয়েছি, সেটি হচ্ছে বাংলায় ছাপাখানার সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু টেস্ট পেপারে এবছর প্রত্যেকটা পেজেই প্রায় ধরেছে বলা যেতে পারে, অর্থাৎ এই প্রশ্নটা যে আসবেই তোমাদের এক প্রকার নিশ্চিত, এই প্রশ্নটা তোমরা তোমাদের প্রশ্নতে দেখতে পাবে। 2 নম্বর প্রশ্ন দিয়েছি আমি এই 5ম অধ্যায় থেকে টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির।
এই পঞ্চম অধ্যায় থেকে 3 নম্বরে আরও একটি টিকা দিয়েছি, যেটি হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাও কিন্তু টেস্ট পেপারে তোমাদের প্রায় পেজে ধরেছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। এই প্রশ্নটাও কিন্তু টেস্ট পেপারে প্রায় পেজে ধরেছে এবং তাই এই প্রশ্নটা যে অতি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি, তাই তোমাদের কিন্তু এই প্রশ্নটা আমি বারবার করে বলছি, এই প্রশ্নটা করে যেও। এই প্রশ্নটাও তোমরা পরীক্ষার খাতায় দেখতে পাবে, এমনই আশা কিন্তু আমি করি। তো এরপরে আছে দেখো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় যেটা আছে 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই ষষ্ঠ অধ্যায় কিন্তু এই অধ্যায় থেকেও আমি তোমাদের 4টি প্রশ্ন দিয়েছি গুরুত্বপূর্ণ। এর বেশি প্রশ্ন এখান থেকে করতে হবে বলে আমার কিন্তু মনে হয় না। তাই যে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি তা হলো, দেখো প্রথম প্রশ্নই আছে মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয় নম্বর অর্থাৎ 2 নম্বর প্রশ্ন আছে বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দিয়েছি এই ষষ্ঠ অধ্যায় থেকেই একা আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবং এই অধ্যায় থেকেই 4 নম্বর প্রশ্ন দিয়েছি ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে এই ষষ্ঠ অধ্যায় থেকে এই 4টি প্রশ্নই কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা একটু ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো করে যেও। সপ্তম অধ্যায় আছে তোমাদের 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এই সপ্তম অধ্যায় থেকেও আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থিত করেছি, সে প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে দেওয়া আছে অসহযোগ আন্দোলনে নারীর ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন দিয়েছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এবং এই অধ্যায় থেকে 4 নম্বর প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়েছি, যেটি হলো দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এই 7 নম্বর অধ্যায়ের মধ্যে আমি বলবো 4-এর প্রশ্নটা এবং 3-এর প্রশ্নটা খুব ভালো করে দেখে যাও। এখান থেকেও তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাবে। লাস্ট 4 নম্বরের জন্য বা তোমাদের সিলেবাসের শেষ অধ্যায় যেটা অষ্টম অধ্যায়, অধ্যায়টি হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত। এখান থেকে আমি তোমাদের শুধুমাত্র 3টি প্রশ্ন দিয়েছি, যে 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমার কাছে। তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে। এই প্রশ্নটার সঙ্গে আমি আরও 2টো প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। 2 নম্বর হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে টিকা লেখো, বা এর অথবা একটা নাম হয় সেটি হচ্ছে দিল্লি চুক্তি সম্পর্কে আলোচনা করো, অথবা আরও একটি প্রশ্ন হয় 1950 সালের চুক্তি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঙ্গে 3 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি তোমাদের জন্য উপস্থিত করেছি সেটা হচ্ছে দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা সম্পর্কে একটি টিকা লেখো। তো বন্ধুরা, এই ছিল 4 নম্বরের লাস্ট মিনিট সাজেশন হিসেবে গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন, যে প্রশ্নগুলোর মধ্যে তোমরা পরীক্ষায় আমি আশা করি সমস্ত প্রশ্নই যে সেটেতে আসে সমস্ত প্রশ্নই কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলিকে তোমাদের বারবার করে বলবো যে তোমরা একটু ভালো করে দেখে যেও এবং টু দ্য পয়েন্ট উত্তর লিখে দিয়ে এসো, অবশ্যই তোমরা তাহলে সফলতা পাবে। এরপরে আসি আমি বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি যে 8 নম্বরের প্রশ্ন। এখানে 8 নম্বরের মোট 7টি প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়েছি। এই 7টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু এই প্রশ্নের মান 8-এর মধ্যে লিখতে হবে একটি। তো আমি তোমাদের এই 7টার মধ্যেও আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি 4টে বলে দিচ্ছি। এই 4টে প্রশ্ন তোমরা ভালো করে দেখতে পারো, যেখান থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন পাবেই পাবে। দেখো প্রথম প্রশ্ন 8 নম্বরে যেটা দিয়েছি সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। এর সঙ্গে 2 নম্বরে প্রশ্ন দিয়েছি বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশের পরিচয় দাও। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের কাছে অনুরোধ করব, আমার এই প্রশ্নগুলো যদি তোমাদের সত্যি উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি যত বেশি সম্ভব পারো তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এবং আমার এই চ্যানেলটিতে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। 3 নম্বরে যে আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ক বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন আছে 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা বর্ণনা করো। 5 নম্বরে প্রশ্ন দিয়েছি নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো, এবং এই বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল। 6 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বর্ণনা করো, এবং এই বিদ্রোহে শিক্ষিত সম্প্রদায়ের মনোভাব ব্যক্ত করো। এবং 8 নম্বর প্রশ্নের মান হিসেবে লাস্ট প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে
ছাত্র সমাজের ভূমিকা মূল্যায়ন করো। তো বন্ধুরা, এই যে 8 নম্বর প্রশ্নের মানের জন্য আমি তোমাদের যে 7টি প্রশ্ন দিয়েছি, সেই 7টি প্রশ্নের মধ্যে থেকেও আমি তোমাদেরকে মোস্ট গুরুত্বপূর্ণ যে 4টি প্রশ্ন করতে বলবো, তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে 6 নম্বরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বর্ণনা করো। এর সঙ্গে 2 নম্বর প্রশ্ন হিসেবে তোমাদের গুরুত্বপূর্ণ বলবো 5-এর সিরিয়ালে যে প্রশ্নটি দিয়েছি, নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এর বৈশিষ্ট্য গুরুত্ব, সঙ্গে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা। 3 নম্বর প্রশ্নে চলে আসবে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ক বিবরণ। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। এই 4টি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ে যাও, তাহলে আশা করি অবশ্যই তোমাদের যে একটা প্রশ্ন 8 নম্বর মানের লিখতে হয়, এই 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে বা এই প্রশ্নগুলো তোমাদের উপকারে কতটা আসছে, অবশ্যই কমেন্ট করে তোমরা আমাকে জানিও। এবং নেক্সট দিন আরও নতুন কোনো একটা সাজেশান নিয়ে তোমাদের কাছে আমি উপস্থিত হব। তত সময়ের জন্য বন্ধুরা ধন্যবাদ। তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুভ হোক এই কামনাই করি।